হুজুরের কাছে, আল্লাহর নবীর কাছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো। সেই অন্ধ লোক এসে বললেন, হুজুর আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না, আমাকে কি রুখসত দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসত দেওয়া গেল। অন্ধ যখন হেঁটে যাচ্ছিলেন, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায়? বলে, হ্যাঁ আমি আজান শুনি। হুজুর বললেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে জামাতে নামাজ পড়বা। একজন অন্ধকে রুখসত দেওয়া হয় নাই। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন, নামাজের হক আদায় হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ঘরটা আগুন দিয়ে জ্বালায় দেই। কে বলতেছেন? রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন বলতেছেন। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরটারে জ্বালায় দাও। এই ঘরের মহব্বতই তো সে বাইর হয় না। নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই নামাজের জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন। জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন। তখন তার এমন অবস্থা, এত অসুস্থ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন। বললেন, খুতবা দিতে গিয়ে বললেন, আজ থেকে মসজিদে নববীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি, বেশি পছন্দ মনে করেছেন। এতটুকুন কথা নবীজি বললেন, কেউ কিছু বুঝলো না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা চিন্তা করলেন, হুজুর কান্না কার কথা বলেছেন, তাতে কান্নার কি আছে? বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন, এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন। তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন। তার মানে হলো আল্লাহর নবী বিদায় হয়ে যাবেন, আমরা নবী থেকে এতিম হয়ে যাব। সর্বশেষ যদি এই আন্দোলনকে পরিচালিত করতে গিয়ে যদি সশস্ত্র হামলার মোকাবেলা করতে হয়, তাহলে সশস্ত্রভাবেই মোকাবেলা করাটাই হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ। এটা প্রাথমিক পর্যায়ে নয়। জেহাদ অর্থই এটা নয় যে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে যারে পান ইসলাম মানে না ওর মাথা ভেঙে দেন, এরকম নয়। আল্লাহ পাক তা বলেন, কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুল লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব, আপনি একজন উপদেশক, উপদেশের কথাগুলি মানুষকে শোনান। আপনাকে দারোগা করে লাঠি চার্জ করার জন্য মানুষের সামনে দারোগা হিসেবে পাঠানো হয়নি, মানুষকে হেদায়েতের বাণী শোনা। আল্লাহ এই ব্যবস্থা করেননি কোরআনে কারীমে যে আমার কালিমা যারা মানবে না, কোরআন মানবে না, ফেরেশতা দিয়া পিটাও, নবী পাঠায় দিয়ে নবীদের দিয়ে পিটাও। না, পিটাপিটি মারামারি মূল বক্তব্য নয়। মূল বক্তব্য হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন, হে বিশ্বাসীরা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসায়ের কথা বলবো না
যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে? অবশ্যই বলবো। সেটা কি? সেটা হলো আমার সঙ্গে তোমাদের ব্যবসা করতে হবে। সেই ব্যবসাটার পুঁজি হলো তিনটা। পয়লা নম্বরের পুঁজি হলো ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান। 3 নম্বরে আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য জিহাদ করতে হবে। কি করতে হবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে মাল দিয়ে আর জান দিয়ে। যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা কোরআনে কারীমকে, ইসলামের দাওয়াতকে, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান, এই কথাগুলি যদি তোমরা বুঝে থাকো তাহলে এরই মধ্যে তোমাদের কল্যাণ নিহিত। আজকে আমরা আলোচনা করব জিহাদের উপরে। এই জিহাদকে ফরজ করা হয়েছে। জিহাদ সম্পর্কে আমাদের সামনে যে চিত্র ভেসে ওঠে জিহাদের কথা শুনলেই, সেটা হচ্ছে এই জিহাদ মানেই হচ্ছে হাতের কাছে যা পাও, দা, খন্তা, শাবল, তাই নিয়ে ঝাঁপায় পড়ো, আর কাফের যে জায়গায় পাও টুকরা টুকরা করে শেষ করে দাও। এর নাম জিহাদ। এই কথা আমাদেরকে পাশ্চাত্যের লেখকরা তারা এভাবে চিত্রিত করেছে ইসলামের জিহাদকে। এটা কি ফার্সিতে বলা হয়েছে ওয়ালাকিন কালান্দার কাফে দুশমন আছে। দুশমনের হাতে কলম ছিল, যেমন খুশি তেমন ইসলামের ইতিহাসকে তারা বিকৃত করেছে। পারিভাষিক অর্থ হচ্ছে এই যে যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্যে যে প্রাণান্তকার প্রচেষ্টা চালানো হয়, ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জিহাদ। এই আরবি নামটি কি? জিহাদ। আমি আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, এজন্য যে আল্লাহ পাক আমাকে যদি শক্তি দিয়ে থাকেন অর্থ খরচ করা, আমার যদি টাকা কড়ি থাকে, এই রাস্তায় টাকা খরচ করা হচ্ছে আমার মালি জিহাদ। এই রাস্তায় যদি আমি বক্তব্য রাখতে পারি, তো আমি যদি বলিষ্ঠ কণ্ঠে আল্লাহ দ্বীন কায়েমের সংগ্রামের পথে যদি কথা বলতে পারি, এটা আমার বক্তব্যের জিহাদ। আল্লাহ যদি আমাকে শক্তি দিয়ে থাকেন কলমে, আমি যদি ইসলামের সপক্ষে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমি লিখি, এটা আমার কলমের জিহাদ, আমার চিন্তার জিহাদ, আমার মেধার জিহাদ, আমার প্রজ্ঞার জিহাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে সরে মোহাব্বতের সাথে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفول बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার